আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ার কর্তৃক আয়োজিত আমাদের আজকের সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ আসফ ইকবাল। আমাদের আজকের সেশনটা হচ্ছে পিএসসির অধীনে যে নন ক্যাডার পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে, সেই নন ক্যাডার পরীক্ষার বিশেষ করে যে এমবিবিএস পাশ করার পর যে পোস্টগুলো আছে আপনাদের জন্য, তার ফর্ম ফিল আপ আমরা কিভাবে করব সেটা সহজে আপনাদের সাথে ডিসকাশন করার জন্য আমাদের আজকের সেশনের আয়োজন। তো আমরা শুরু করি। আমরা প্রথমে প্রেক্ষাপটে যদি আসি, আমরা দেখেছি যে অল্প কিছুদিন আগে পিএসসি যেই সার্কুলারটা প্রকাশ করেছে, সেখানে আমরা যারা এমবিবিএস পাশ করে এখনো আমাদের বয়স 32-এর কম, তাদের জন্য বেশ কিছু চাকরির অপশন আছে। তো অপশন গুলা আমরা আগে একটু আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সুরক্ষা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আপনার সুরক্ষা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনার মেডিকেল অফিসার, সহকারী রেজিস্ট্রার এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার, তিন ধরনের পোস্ট রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখন এই তিন ধরনের পোস্টে আপনার রিকোয়ারমেন্টটা কি? তাহলে প্রথম শর্ত তো আপনার এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সেকেন্ড যে শর্ত, আপনার হচ্ছে বিএমডিসি যে রেজিস্ট্রেশন সেটা থাকতে হবে। আর ফাইনাল শর্ত হচ্ছে আপনার এখানে বলা হয়েছে 1 বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে। তাহলে 1 বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ মানে কি? 1 বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ মানে হচ্ছে ইন্টার্নশিপ, সহজ কথায় ইন্টার্নশিপ। তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমার তিন ধরনের পদে রিকোয়ারমেন্ট সেম। পোস্ট সংখ্যা কত? পোস্ট সংখ্যা হচ্ছে 16টা মেডিকেল অফিসার, একটা সহকারী রেজিস্ট্রার পোস্ট এবং তিনটা ইমার্জেন্সি মেডিকেল অফিসার পোস্ট, অর্থাৎ টোটাল হচ্ছে 20টা পোস্ট। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে। একই সার্কুলারে সেকেন্ড যে পোস্ট সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতাল। এই সরকারি কর্মচারী হাসপাতালে কিন্তু নবম গ্রেডের পোস্ট আছে এবং আমাদের যে হায়ার লেভেলের যে গ্রেডের পোস্ট গুলো, অর্থাৎ ফোর্থ গ্রেডের, ফিফথ গ্রেডের পোস্টও আছে। তো সেগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আমরা মূলত আলোচনা করব নবম গ্রেডের, আমাদের অর্থাৎ যারা এমবিবিএস পাশ করে যারা অ্যাপ্লাই করবেন তাদের পোস্ট গুলা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো তাদের পোস্ট সংখ্যা দেখি। প্রথমে হচ্ছে সহকারী রেজিস্ট্রার পোস্ট, এটার সংখ্যা হচ্ছে 59টি। তো 59টি পোস্টে আপনি অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্ট কি? প্রথমে হচ্ছে আপনার এমবিবিএস ডিগ্রি থাকতে হবে আগের মতোই, বিএমডিসি সার্টিফিকেট থাকতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং আপনার এখানে কিন্তু একটা বাড়তি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। আপনার হয় এফসিপিএস পার্ট 1 থাকতে হবে অথবা আপনার 1 বছরের ট্রেনিং থাকতে হবে। তাহলে এই যে 1 বছরের যে ট্রেনিং অথবা এফসিপিএস পার্ট 1, এই শর্তটা কিন্তু আমরা একটু আগে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 20টা পোস্টে পাই নাই। এটা আমরা পাইছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালের, তাও সব পোস্টে না। কোন পোস্টে? সহকারী রেজিস্ট্রার পোস্টের। যে আমার 59টা পদ, এই 59টা পদে অ্যাপ্লাই করার জন্য আপনার এফসিপিএস পার্ট 1 অথবা 1 বছরের ট্রেনিং। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সরকারি কর্মচারী হাসপাতাল, সব পোস্টেই কি আপনার 1 বছরের ট্রেনিং লাগবে? অ্যান্সার হচ্ছে না। কারণ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল অফিসার, একই নবম গ্রেডের পোস্ট, এবং এখানে পোস্ট সংখ্যা কিন্তু 204টি, অর্থাৎ এটার সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। আমরা আজকে যতগুলা পোস্ট নিয়ে আমরা আলোচনা করব, সবচেয়ে বেশি সংখ্যা কিন্তু এই মেডিকেল অফিসার পোস্ট সরকারি কর্মচারী হাসপাতালে। এইখানে কিন্তু দেখেন এই যে 1 বছরের ট্রেনিং এর কথা কিন্তু এখানে নাই, এই ঘরটা কিন্তু, অভিজ্ঞতার ঘরটা কিন্তু খালি। সুতরাং এই যে 204টা পোস্ট এবং আগের 20টা পোস্ট, মানে 224টা পোস্টে আপনার কিন্তু লাগবে না। কি লাগবে না? আপনার এফসিপিএস পার্ট 1ও লাগবে না, 1 বছরের ট্রেনিংও লাগবে না, শুধুমাত্র এমবিবিএস সার্টিফিকেট, বিএমডিসি সার্টিফিকেট এবং 1 বছরের ইন্টার্নশিপ যেটা আমাদের থাকবে, এবং বয়স 32-এর কম হইতে হবে। এরপরে দেখেন এখানে শেষ না, আরো কিছু পোস্ট আছে। তো কি পোস্ট আছে? সেটা হচ্ছে ডেন্টাল সার্জন, যারা হচ্ছে বিডিএস কমপ্লিট করেছেন তাদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে 6টা পোস্ট আছে। রিকোয়ারমেন্ট একই রকম, যে আপনার বিডিএস ডিগ্রি এবং আপনার বিএমডিসি সার্টিফিকেট আপনার থাকতে হবে। এর বাইরে এর বাইরে আমাদের এইখানে দেখানো হয়নি, কিন্তু আপনার প্যাথোলজিস্ট, ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট বলে একটা পোস্ট আছে, সেখানেও হচ্ছে আপনি এমবিবিএস পাশ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 59টা পোস্টে আপনার এফসিপিএস পার্ট 1 বা 1 বছরের ট্রেনিং লাগবে। বাকি যে প্রায় 230টার মতো পোস্ট, এখানে কিন্তু আপনার শুধুমাত্র এমবিবিএস এবং বিএমডিসি সার্টিফিকেট থাকলেই কিন্তু হবে। এবার কথা হচ্ছে যে আপনি অ্যাপ্লাইটা কিভাবে করবেন। অ্যাপ্লাইটা কি শুরু হয়েছে? হ্যাঁ, অ্যাপ্লাইটা শুরু হয়েছে গত 5ই মার্চ
থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এটা শেষ ডেট হচ্ছে 10ই এপ্রিল পর্যন্ত। অর্থাৎ 10ই এপ্রিলের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর 10ই এপ্রিলের পরে আপনাকে 3 দিনের সময় দেওয়া হবে পেমেন্ট করার জন্য। তখন আপনি 3 দিনের মধ্যে যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করব, দেখেন শুরুতেই আপনি গুগলে যাবেন bpsc.teletalk.com.bd। যখন আপনি ওয়েবসাইটটা গুগলে যদি শুধু bpsc.teletalk লিখে সার্চ দেন তাহলে এরকম চলে আসবে। এটা দেখেন এটার মধ্যে বিভিন্ন সাব ডিভিশন আছে, তার মধ্যে আপনি নন ক্যাডার ক্লিক করুন। bpsc.teletalk-এর আপনি কোথায় ক্লিক করবেন, আপনি নন ক্যাডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার চলে আসবে নন ক্যাডারের দুইটা পার্ট দেখেন, একটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন, একটা হচ্ছে সার্কুলার। আপনি এবার কোথায় ক্লিক করবেন, আপনি হচ্ছে সার্কুলারে ক্লিক করবেন। সার্কুলারে ক্লিক করার পরে আপনার যেটা আসবে দেখেন, এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজে দেখেন কিছু সার্কুলার হচ্ছে 13ই ফেব্রুয়ারি, মানে হায়ার স্কেলের সার্কুলার। আর তারপর হচ্ছে 13ই ফেব্রুয়ারি এই যে সার্কুলার নাম্বার 2282/2025। তাইলে আপনি এইখানে হচ্ছে যে ক্লিক করবেন, তারপরে আপনি কোথায় চলে যাবেন, অ্যাপ্লাই নাও। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড যে সার্কুলার সেটা আমি ক্লিক করে আমি অ্যাপ্লাই নাওতে আমি চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন আমার এই যে সবগুলা পোস্টের কিন্তু আপনার সিরিয়ালে চলে আসবে। এখন এখানে কিন্তু ডাক্তারদের জন্য পোস্ট আছে, ইঞ্জিনিয়ারদের জন্য পোস্ট আছে, বা যারা জেনারেল সাবজেক্টে পড়াশোনা করেছেন তাদের জন্য পোস্ট আছে। আপনি তো সব পোস্টে অ্যাপ্লাই করবেন না, আপনার জন্য আপনার যে কোয়ালিফিকেশন সে অনুযায়ী আপনার জন্য যে পোস্টটা প্রযোজ্য আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। এবং আপনি একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, তবে একবার একবার করে, অর্থাৎ একই সাথে একাধিক পোস্ট কিন্তু চুজ করার কিন্তু অপশন নাই। প্রথমে আপনি একটা অ্যাপ্লাই শেষ করবেন, তারপরে এসে সেকেন্ড পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে দেখেন আমি প্রথমেই দেখেন আমাদের যে ডক্টরদের যে পোস্ট গুলো এগুলো কিন্তু একসাথে সিরিয়ালে আছে। প্রথমে যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পোস্ট গুলো, এগুলা এক সিরিয়ালে আছে দেখেন, 24, 25, 26। 24 নম্বরে হচ্ছে মেডিকেল অফিসার, 25 নম্বরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, 26 নম্বরে ইমার্জেন্সি মেডিকেল অফিসার। টোটাল 20টা পোস্ট। এই 20টা পোস্টের জন্য আপনার এমবিবিএস ইন্টার্নশিপ কমপ্লিট থাকলেই হবে, আপনার কোনো বাড়তি এক্সপেরিয়েন্স অথবা বাড়তি এফসিপিএস এর প্রয়োজন নাই। তাহলে এই 20টা পোস্টের মধ্যে আপনি মনে করেন যে যে কোনো একটা পোস্ট 24, 25 এবং 26 নম্বর সিরিয়াল আপনি সিলেক্ট করবেন যে মেডিকেল অফিসার। অথবা মনে করেন যে না এই পোস্ট না, আপনি অ্যাপ্লাই করবেন শুরুতে কোনটা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যে সরকারি কর্মচারী হাসপাতাল, সেই পোস্টগুলোও দেখেন একটা সিরিয়ালই আছে। কোন সিরিয়ালে দেখেন, 42, 43, 44। যারা ডেন্টাল সার্জন তাদের জন্য 45। এরপরে দেখেন এগুলা তো হচ্ছে যে বাড়তি কোয়ালিফিকেশন দরকার আছে। তারপরে আরেকটু নিচে নামলে আপনাদের হচ্ছে প্যাথোলজিস্ট একটা পোস্ট এদিকে আছে। হুম, একটু খুঁজলে আপনারা একটা প্যাথোলজিস্ট পোস্ট পাবেন, মনে হয় আমাদের কাট হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো যাই হোক আমাদের জন্য কোনটা এখানে অ্যাপ্লিকেবল, আমাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। যদি আপনার এফসিপিএস পার্ট 1 থাকে, যদি না থাকে অথবা 1 বছরের ট্রেনিং যদি না থাকে তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য হবে না। আপনার জন্য প্রযোজ্য হবে মেডিকেল অফিসার। অথবা যদি আপনি বিডিএস, যদি ডেন্টাল সার্জন হন আপনার জন্য হচ্ছে ডেন্টাল সার্জন। ও হ্যাঁ, 49 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট। এটাও আপনি এমবিবিএস পাশ করে যদি আপনার প্যাথোলজিতে পার্ট 1 থাকে অথবা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে আপনি চলে আসবে যখন আপনি অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করলেন, মনে করেন যে মেডিকেল অফিসার আমি এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে নিচে অ্যাপ্লাই নাও অপশনে আমি ক্লিক করার পরে আমার এই পেজটা চলে আসবে। এখানে আমি সব ইনফরমেশন, আমি আমার নাম ঠিকানা সব ইনফরমেশন আমি দিব। এটা তো আপনারা যার নাম, বাবার নাম, ঠিকানা নিজেরটা নিজে বসাই দিবেন, কোনো কষ্ট নাই। এটার জন্য আপনাকে দোকানে যাইতে হবে না, নিজের মোবাইল ফোনেই আপনি করতে পারবেন। দেখেন প্রথমে আপনার নাম পূরণ করবেন, বাবার নাম, মায়ের নাম, আপনার জন্ম তারিখ। হ্যাঁ, জন্ম তারিখটা হচ্ছে 32 বছরের কম হইতে হবে। তাইলে আপনি আপনার এই যে জন্ম তারিখটা বসাবেন। আপনার জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডিটা যখন ইয়েস ক্লিক করবেন, এখানে আইডিটা বসাইতে হবে, তখন আপনি আপনার আইডি নাম্বারটা বসিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস পূরণ করবেন, আপনার ঠিকানা, আপনার যে ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আপনি পূরণ করে ফেলবেন। এটা আপনারা সহজেই পারবেন। দেখেন আপনার মোবাইল নাম্বারটা আপনি পূরণ করবেন। এরপরে যেটা, যে আমার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনাদের বারবার যে অনেকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করেছেন তাদের কিছু সমস্যা হয়েছে, যে ইনএডিকুয়েট একাডেমিক কোয়ালিফিকেশন এসেছে। সেটা কেন এসেছে আমরা একটু পরেই দেখবো। তো এসএসসি, আপনার বোর্ড, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ কত, কত সালে পাশ করেছেন, কোন বিভাগ, এসএসসি এইচএসসি আপনি পূরণ করতে পারবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তারপরে দেখেন যেটা আমাদের সমস্যার জায়গা, যেটা সেটা হচ্ছে আমাদের যে গ্রাজুয়েশন অর্থাৎ এমবিবিএস ডিগ্রি, যেই
গ্রাজুয়েশন লেভেলের ফর্মগুলো পূরণ করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে। প্রথমে এক্সামিনেশনের নাম কি দেখেন, এমবিবিএস অর বিডিএস। ঠিক আছে, কনফিউশনের কিছু নাই। সাবজেক্ট কি, মেডিসিন অ্যান্ড সার্জারি, যেটা কোড নাম্বার হচ্ছে 391। ইউনিভার্সিটি আপনার মেডিকেল কলেজের নাম দেখবেন যে চলে আসবে, হ্যাঁ। যেমন আমার ক্ষেত্রে কুমিল্লা মেডিকেল কলেজ, আমি এখানে হচ্ছে স্যাম্পল হিসাবে এখানে পূরণ করে রেখেছি। রেজাল্ট, এই জায়গাতে কিন্তু আপনাদের সমস্যা হয়ে গেছে। এই যে আপনাদের অনেকেই আমাদেরকে যোগাযোগ করতেছেন যে ভাইয়া আমার তো ইনঅ্যাডিকুয়েট একাডেমিক কোয়ালিফিকেশন আসছে। এখন এখানে সমস্যা কি, যারা হচ্ছে জেনারেল লেভেলে পড়াশোনা করেন তাদের কিন্তু জিপিএ সিজিপিএ থাকে, আমাদের কিন্তু সিজিপিএ নেই, আমাদের পাস অথবা ফেল। তো ফেল তো অপশনে নাই, পাস। এখন সমস্যা যেটা হয়েছে, ওইখানে পাস একটা অপশন আছে, আমরা সবাই ওইটা ক্লিক করেই আমরা ফিল আপ করে ফেলতেছি এবং আমাদের ইনএডিকুয়েট একাডেমিক কোয়ালিফিকেশন চলে আসতেছে। তাহলে ওইটা ক্লিক করা যাবে না, দেখবেন যে পাস্ট একটা আছে, তারও নিচে সবার নিচে একটা আছে পাস্ট ব্র্যাকেটে এমবিবিএস অর বিডিএস। অর্থাৎ শুধু পাস যদি আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার আসবে ইনঅ্যাডিকুয়েট একাডেমিক কোয়ালিফিকেশন। কিন্তু আপনি যদি পাস্ট ব্র্যাকেটে এমবিবিএস আর বিডিএস ক্লিক করেন তাহলে আর আপনার এই সমস্যাটা কিন্তু হবে না। তারপর পাসিং ইয়ার এবং কোর্স ডিউরেশন 5 বছর, এটা আপনারা সবাই জানেন, পারবেন। আবারও বলতেছি, এখানে সমস্যাটা কোথায় হবে, এখানে এই যে রেজাল্টে শুধু পাস ক্লিক না করে একটু নিচে নামবেন, দেখবেন যে পাস্ট ব্র্যাকেটে এমবিবিএস আর বিডিএস আছে, সেটা ক্লিক করবেন, আর ইনঅ্যাডিকুয়েট একাডেমিক কোয়ালিফিকেশন আর আসবে না। তারপরে একটু নিচে নামবেন, এক্সপিরিয়েন্স। এখন আপনি যদি শুধু মেডিকেল অফিসার পোস্টের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স দরকার নেই, ফিল আপ করারই দরকার নেই। এই যে ইফ অ্যাপ্লিকেবল যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে ফিল আপ করতে হবে। যেহেতু আমার মেডিকেল অফিসার অথবা ইমার্জেন্সি মেডিকেল অফিসার পোস্টে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পোস্টেই আমার এক্সপিরিয়েন্সের দরকার নেই, আমি এটা ক্লিক না করলেও আমার কোনো সমস্যা নেই। আমি চলে যাব অ্যাডিশনাল ইনফরমেশন, যে আমার নাম আবার বাংলায় লিখতে হবে। বাংলায় লিখবো, বাবার নাম মায়ের নাম যোগাযোগের ঠিকানা জাস্ট বাংলায় লিখবো। আমাদের মোবাইলে সবারই রিদমিক আছে, হ্যাঁ, বা কম্পিউটারে অভ্র আছে, আমরা ক্লিক করে বাংলায় লিখে ফেলবো। তারপরে এক্সাম সেন্টার ঢাকা, ঢাকায় যদি পরীক্ষা দিতে চান, ঢাকার বাইরে দিতে চাইলে ওখানে অপশন আছে। তারপর হচ্ছে যে ভ্যালিডেশন কোডটা আমরা ক্লিক করব। আমার যদি সব কিছু কোনোটা যদি ঘাটতি না থাকে, আমি এরপরে হচ্ছে দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট আমি টিক দিয়ে আমি হচ্ছে নেক্সট পেজে চলে যাব। আর যদি আমার কোনো ইনফরমেশনে ঘাটতি থাকে, আমি টিক দিলেও ওরাই আমাকে বলবে যে এই অপশনটা খালি আছে। যেমন আপনি হয়তো যে আপনি ইথনিক ব্যাকগ্রাউন্ড, মানে আপনি কি উপজাতি কিনা, যদি হয় আর কি আপনার কোটা থাকে, সেটা হয়তো আপনি ক্লিক করতে ভুলে গেছেন, ওরাই আপনাকে বলে দিবে যে ওই অপশনটা খালি আছে। তখন আপনি আবার ওইটা, বা অথবা নো, আপনি হয়তো না, তাহলে আপনি নো ক্লিক করবেন। তারপরে এসে আপনি নেক্সট পেজে চলে যাবেন। তাহলে এই পেজে আমাদের বারবার যে সমস্যাটা হচ্ছে, আমি আবারও বলি, যে বাকি সবই তো আপনি আপনার জাস্ট যেটা নাম, যেটা বাবার নাম, আপনার যেটা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আপনিই জানেন। এখানে গ্রাজুয়েশন লেভেলে রেজাল্টটা কি হবে, শুধু পাস্ট না, পাস্ট ব্র্যাকেটে এমবিবিএস অর বিডিএস। ঠিক আছে, এক্সপেরিয়েন্স থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই মেডিকেল অফিসার পোস্টের ক্ষেত্রে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবগুলা পোস্টের ক্ষেত্রে। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে শুরুতে আপনি যে ফর্ম, যে তথ্যগুলা দিচ্ছেন ওগুলা ওরা সুন্দর করে দিয়ে দিবে। তারপর এখানে অতিরিক্ত যেটা করতে হবে একটা হচ্ছে আপনার ছবি এবং সিগনেচার। এখন ছবি আর সিগনেচারটা ফিল আপ করতে গিয়ে আমরা অনেকে একটু ঝামেলায় পড়ে যাই, কারণ পিএসসির একটা নির্দিষ্ট মানদণ্ড আছে, আমি যেই কোনো রকমের ছবি, যে কোনো সাইজের ছবি দিলে ওরা অ্যাকসেপ্ট করবে না। তাহলে প্রথম কথা হচ্ছে কি, ছবিটা হইতে হবে আপনার 300x300, অর্থাৎ এটার চওড়ায়ও হবে 300, এটা লম্বায়ও হবে 300, এবং এটার সাইজ হইতে হবে 100 কেবির চেয়ে কম। সিগনেচারও একই রকম, এটা চওড়ায় হবে 300, লম্বায় হবে 80 পিক্সেল, আর এটা সাইজ হবে 60 কেবির কম। এখন আপনি এটা কিভাবে করবেন, খুবই সহজ, বিপিএসসি ফটো রিসাইজার। আপনি এখন গুগলে সার্চ দিবেন বিপিএসসি ফটো রিসাইজার, ওটার ভিতরে ঢুকবেন। আপনি মোবাইলেই মনে করেন যে নিজের একটা ছবি তুলছেন, একটা সাদা কাগজে সাইন দিয়ে ওই সাইনের ছবি তুলছেন, কিন্তু ওইটা তো আর এই সাইজে হবে না, 300x300 বা 300x80 হবে না। আপনি বিপিএসসি ফটো রিসাইজার গুগলে সার্চ দিয়ে ওটার ভিতরে ঢুকবেন, ঢুকার পরে আপনার ছবিটা ওখানে দিয়ে দিবেন। দিলেই হচ্ছে যে এরপরে আপনি যখন হচ্ছে যে ছবিটা বলবে যে আপনি কোন সাইজে ওটাকে ক্রপ করতে চান, 50% ছোট করতে চান, 75% ছোট করতে চান, না, আপনি বলবেন যে আমি এটাকে কাস্টম, সবার লাস্টে কাস্টম অপশন আসবে, মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি নিজে কাস্টম আসলে এবার ওরা আপনাকে পাশে দিবে যে হ্যাঁ ওয়াইড কত, তখন আপনি ওয়াইড দিবেন। ওয়াইড মানে চওড়া হবে 300 পিক্সেল, এবং লেন্থ দিবে, হাইট দিবে, হাইট হচ্ছে আপনি দিবেন তখন 300 পিক্সেল। কত কেবি চান, তখন আপনি বলবেন যে আন্ডার 100 কেবি। তখন দেখবেন যে ওরা জাস্ট রিসাইজ করে দিবে। কোথায় ঢুকবেন তাইলে, বিপিএসসি ফটো রিসাইজার।
একই রকম সিগনেচার, একই রকম আপনি সিগনেচারের ছবিটা ওইখানে দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে বলবেন যে আপনি কি করতে চান, এটাকে কত পার্সেন্ট ক্রপ করতে চান, কোনো পার্সেন্টেজ না, কাস্টম। তারপরে হচ্ছে যে এটার ওয়াইড কত 300, এটার হাইট কত 80 পিক্সেল, সাইজ কত 60 কেবির কম, দেখবেন যে ওরা সুন্দর করে রিসাইজ করে দিচ্ছে। শেষ, আপনার আর কিছু করা লাগবে না, আপনার কোনো অ্যাপ ডাউনলোড করারও দরকার নেই। জাস্ট গুগলে ঢুকে কোথায় বিপিএসসি ফটো রিসাইজারে গিয়ে নিজেই বুঝবেন। তবে 50%, 75% না, আপনি কি করবেন, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে এই সংখ্যাগুলো বসাই দিবেন। বসাই দিয়ে নিজের ছবি নিজে রিসাইজ করে তারপরে এই যে চুজ ফাইলে আপনি আপনার ছবি এবং হচ্ছে যে সিগনেচারটা আপনি আপলোড করে দিবেন। করার পরে আমি এখন কোনটা দেখাচ্ছি, মেডিকেল অফিসার। তাহলে করার পরে আপনি কি কি সার্টিফিকেট দেখেন, আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা আপনি দিবেন, এটার সাথে অ্যাটেস্টেড থাকবে। তাহলে ওইটা ক্লিক করবেন। এগুলো ওদেরই ক্লিক করা থাকবে, এসএসসি ক্লিক করা থাকবে, এইচএসসি ক্লিক করা থাকবে, অ্যাডমিট কার্ড ক্লিক করা থাকবে, ন্যাশনাল, এগুলা ক্লিক করাই থাকবে ওদের। হ্যাঁ, দেখবেন যে আপনার এগুলা ক্লিক করাই আছে। এগুলা কি, এগুলো হচ্ছে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, এখানে না, কিন্তু এখানে আপনাকে এগুলা দিতে বলে নাই। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার সাথে এই জিনিসগুলা থাকবে। তো অটো ক্লিক করা থাকবে এগুলা, এর বাইরে ক্লিক করা থাকবে না। কিন্তু আপনি ক্লিক করবেন কোনটা, আপনার গ্রাজুয়েশন সার্টিফিকেট। মানে আপনি যে ঢাকা ভার্সিটি অথবা চিটাগং ভার্সিটির আন্ডারে অথবা সিলেট যে ভার্সিটির আন্ডারে আপনি পাশ করেছেন, সেই ভার্সিটির সার্টিফিকেটটা তো আপনার কাছে আছে। আপনি যে পাশ করছেন সেটাই তো আপনার ডকুমেন্ট, তো সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনি ক্লিক করবেন। তারপরে আমাদের সবারই ন্যাশনাল আইডি কার্ড আছে, আমরা ন্যাশনাল আইডি কার্ডটা আমরা ক্লিক করব। এগুলো অটো ক্লিক করা না, এগুলো আমি ক্লিক করবো আর। ক্লিক করা শেষ। এবার আপনি বলবেন যে হ্যাঁ, আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবভ ইনফরমেশন প্রোভাইডেড ইন দ্য ফর্ম অফ কারেক্ট। মানে উপরের এই ফর্মে আমি যা যা ইনফরমেশন আমি দিয়েছি সবই হচ্ছে সত্য। ক্লিক করলাম, দেন হচ্ছে সাবমিট দা অ্যাপ্লিকেশন। বাস, আপনার কিন্তু দেখবেন যে যদি কোনো ভুল না করেন এখানে, তাহলে কিন্তু আপনার চলে আসবে হ্যাঁ, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল। আপনার সাকসেসফুলি, তারপর হচ্ছে ওরা একটা ফর্ম আপনি যে পূরণ করছেন, ওটার একটা ফর্ম কিন্তু ওরা আপনাকে শো করবে। ঠিক আছে? তাহলে মেডিকেল অফিসার পোস্টে আমার কিন্তু এক্সপিরিয়েন্স শো করা লাগে নাই। আমরা হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করবো সেটা হচ্ছে আমি দেখাই দিলাম। এইবার বাকি যে পোস্টটা বাকি থাকে, অর্থাৎ 230টা পোস্টে আপনি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। বাকি যে 59টা পোস্ট, যেটা হচ্ছে কোথায়, সরকারি কর্মচারী হাসপাতালের সহকারী রেজিস্ট্রার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট, যেখানে অ্যাপ্লাই করতে হলে আপনার 1 বছরের ট্রেনিং লাগবে অথবা এফসিপিএস পার্ট 1 লাগবে। তো সেখানে আপনাকে অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা আপনাকে শো করতে হবে। এই এক্সপিরিয়েন্সটা আপনি তখন কি শো করবেন, প্রথমে টিক দিবেন হ্যাঁ এটা আমার জন্য অ্যাপ্লিকেবল। টোটাল এক্সপিরিয়েন্স 1 বছর, আমি দেখাইছি আর কি স্যাম্পল। অথবা আপনার যদি 2 বছরের থাকে 2 বছর লিখবেন। এমপ্লয়েড অন, এখন আমাদের যারা পরীক্ষার্থী, যারা এক্সপিরিয়েন্স শো করবেন, তাদের ম্যাক্সিমামই হচ্ছে আসলে এফসিপিএস পাস করেছেন, এখন হচ্ছে বিসিপিএস এর আন্ডারে ট্রেনিং করতেছে। তার মানে তাদের এক্সপিরিয়েন্সটা কার আন্ডারে, কোন প্রতিষ্ঠানের আন্ডারে, বিসিপিএস বা বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস এর আন্ডারে। তাহলে আপনারা লিখবেন কি, এই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান, এটা কি একটা সরকারি প্রতিষ্ঠান, এটা কি একটা প্রাইভেট প্রতিষ্ঠান, না এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে অ্যান্সার হচ্ছে বিসিপিএস একটা স্বায়ত্তশাসিত অটোনোমাস প্রতিষ্ঠান। তাহলে আপনারা অটোনোমাস ক্লিক করেন, অর্গানাইজেশনটার নাম দেন বিসিপিএস, অথবা ফুল নামটাই লেখেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস। তারপরে দেখেন আপনার পোস্টের নাম কি, এফসিপিএস ট্রেনি, তাই না? আপনি এফসিপিএস ট্রেনি, আপনি কত থেকে কত সাল পর্যন্ত আপনি এক্সপিরিয়েন্সটা শো করবেন। মনে করেন আপনি জানুয়ারি 2024 সালে আপনি কোর্সে ঢুকেছেন, ট্রেনিং এ ঢুকেছেন, টিল ডেটও দিতে পারেন যে আজকের দিন পর্যন্ত, আজকে এই যে মার্চ মাসের এত তারিখ পর্যন্ত। অথবা আপনি জানুয়ারি পর্যন্ত হয়তো ট্রেনিং করেছেন, তাহলে জানুয়ারি 2025, জানুয়ারি 24 থেকে জানুয়ারি 2025, আপনার 1 বছর হয়ে গেল। কোথায়, কার আন্ডারে, অর্গানাইজেশনটা বিসিপিএস এর ঠিকানাটা কোথায়, মহাখালী, ঢাকা। আপনার লাস্ট স্যালারি কত মাসে, অথবা সর্বশেষ আপনি কত স্যালারিটা গ্রহণ করেছেন, তাহলে আপনাদের স্যালারি এখন প্রায় 30,000, তাহলে আপনি লিখবেন 30,000 টাকা। পে স্কেল, বাংলাদেশের লাস্ট পে স্কেল, যদিও এটা আসলে আপনারা গভর্নমেন্ট পে স্কেলের সমান হয়তো এখনো হয় নাই, 9 গ্রেডের হয়ে যাবে, কিন্তু আপনাকে তো এখানে লিখতে হবে, এই অপশনটা খালি রাখা যাবে না। তাহলে আমরা 9 গ্রেডে লিখে দিব আর কি। হ্যাঁ, তাহলে কি করব আমরা, পে স্কেল সর্বশেষ প্রকাশিত হয়েছে 2015 সালে, তাহলে 2015 সালের পে স্কেল অনুযায়ী আপনার গ্রেড কত, 9 গ্রেড। এরপরে দেখেন এটা ব্রেকডাউনও করা যায়, যেমন অনেকে হয়তো আহ 2-3 জায়গায় আপনি আপনি 1.5 বছরের ট্রেনিং শো করবেন বা এক্সপিরিয়েন্স শো করবেন, এর মধ্যে আপনি 6 মাস হয়তো একটা প্রাইভেট হসপিটালে কাজ করেছেন, 1 বছর হয়তো আপনি বিসিবিএস এর আন্ডার ট্রেনিং করছেন। তো সেক্ষেত্রে আপনি ব্রেকডাউন করে 6 মাসটা আপনি শো করবেন যে হ্যাঁ আমি অমুক প্রাইভেট
প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করেছি, এত টাকা স্যালারিতে, ওটার ঠিকানা এত, আর 6 মাস আমি করেছি হচ্ছে বিসিপিএস এর আন্ডারে, এভাবে তখন আপনি ব্রেকডাউনটা করে ভাগ করে দেখাবেন আর কি। অর্থাৎ আপনার যদি কোনো ভাগ না থাকে যে আমি এক জায়গায় ট্রেনিং করছি 1 বছরের টানা, তাহলে আপনি শুধু এই ঘরটা ফিল আপ করবেন। যদি 2 জায়গায় ট্রেনিং করেন তাহলে ব্রেকডাউন করে আবার 2 ভাগ করে দেখাবেন। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আপনাদেরকে আপনাদের পরীক্ষায় আমরা চাচ্ছি যে আপনারা হচ্ছে চান্স পান, আমাদের ইচ্ছা হচ্ছে আপনারা চান্স পান। তো আপনাদেরকে চান্স পাওয়ার সাহায্য করার জন্য আমরা এই যে এই ধরনের ভিডিওগুলো তো বানাচ্ছি। এর বাইরে আমরা কিছু ব্যাচও চালু করেছি, যে কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং আপনাদের প্রিপারেশন নিতে কিভাবে হচ্ছে আমরা সাহায্য করতে পারি। তো সেজন্য আমাদের কিছু ব্যাচ আছে। তো যেটা প্রথম যে আমাদের ব্যাচটা, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার ব্যাচ। অর্থাৎ আমরা যেহেতু বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে পরীক্ষাটা একটা খুব কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে, সুতরাং এই কম সময় সিলেবাস তো ভাস্ট, পুরা বাংলা, ইংলিশ, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞানের কিছু অংশ এবং মেডিকেল সায়েন্স, একটা ভাস্ট সিলেবাস। তাহলে এই কম সময়ে যে ভাস্ট সিলেবাসটা আপনাদেরকে যতটা সম্ভব, হ্যাঁ, 100% না হইলেও পরীক্ষায় চান্স পাওয়ার মতো করে যেন আপনাদেরকে তৈরি করে তোলা যায়, সেজন্য আমরা একটা র্যাপিড ফায়ার ব্যাচ নিয়ে এসেছি। তো ব্যাচটা আমাদের শুরু হয়ে গেছে 2 মার্চে, 2টা ক্লাস হয়েছে। কিন্তু এটা যেহেতু সম্পূর্ণ অনলাইন ব্যাচ, সুতরাং এখানে কিন্তু আপনার যে ক্লাসটা আপনি মিস করেছেন সেটা আপনার প্রোফাইলে থাকবে, আপনি যে কোনো মুহূর্তে আপনার সময় করে ক্লাসটা দেখে নিতে পারবেন। এবং এই ক্লাসটার ফি হচ্ছে আপনাদের একদমই সাধ্যসীমার মধ্যেই রাখা হয়েছে, এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতভাবে আপনাদেরকে হেল্প করা যায় সেটাই আর কি। তো এটা যদি এখনো ভর্তি হতে চান, আপনাদের জন্য আমাদের পেজে আমাদের দেওয়া যে নাম্বারটা আমরা প্রোভাইড করেছি সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে। যারা মনে করেন যে না, আমার জেনারেল অংশটা পড়া আছে, আমি হয়তো বিসিএস এর প্রিপারেশন নিয়েছি 46, 45, 47, জেনারেল অংশটা আমার পড়া হয়ে গেছে, কিন্তু মেডিকেল সায়েন্সে তো 40 মার্ক থাকবে প্রিলিমিনারিতে বা এমসিকিউতে, সেটার জন্য আমি একটু পড়তে চাই, তাদের জন্য শুধু মেডিকেল সায়েন্সের ব্যাচও আছে। এটা 11ই মার্চ থেকে আমাদের শুরু হবে, এখনো শুরু হয় নাই। তো কাজে ভর্তি হলে এখানে সব ক্লাসই আপনি লাইভ করতে পারবেন। এগেন এটা হচ্ছে অনলাইন ব্যাচ, এবং ফি খুবই খুবই হচ্ছে, আমি যেটা বলবো যে আপনাদের একদম সাধ্যসীমার মধ্যেই, আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী যতটুকু কম রাখা যায় আমরা কিন্তু রেখেছি। যারা ডেন্টালে আছেন তাদের জন্য কি আমাদের কোনো ব্যবস্থা থাকবে না? অবশ্যই থাকবে। ডেন্টালে 6টা পোস্ট আছে। তো আপনারা যারা এই পোস্টের জন্য লড়াই করতে চান, প্রতিযোগিতা করতে চান, তাদের জন্য আমাদের হচ্ছে র্যাপিড ফায়ার একটা ডেন্টাল ব্যাচ। অর্থাৎ তারা চাইলে জেনারেল প্লাস ডেন্টাল করতে পারে, শুধু ডেন্টাল করতে পারে। তো সেই ব্যাচটাও আমাদের, জেনারেল অংশ তো শুরু হয়ে গেছে, ডেন্টালের অংশটা শীঘ্রই শুরু হবে। আপনারা চাইলে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমি যা বলেছি, আশা করি যে আপনাদের ফর্ম ফিল আপ নিজের নিজের বাসায় করতে আর কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম ভাই ফেস একটা করেন, প্রশ্ন ছিল। আমাদের পেজের, এই যে আমি যে কথাগুলো বলতেছি, এটার কমেন্ট বক্স তো খোলা আছে। অথবা সবচেয়ে ভালো হবে আমাদের যে গ্রুপে, গ্রুপে হচ্ছে যে আপনারা অ্যাড হয়ে হচ্ছে যে গ্রুপে আপনারা নিজেরা পোস্ট দিবেন যে আমি এই প্রবলেমটা ফেস করছি, তখন আমরা কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের সাথে ব্যাচে ভর্তি হবেন তারা তো সবাই জানেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। যারা আমাদের ব্যাচে ভর্তি তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। সেই গ্রুপে একদম দিন রাত 24 ঘন্টা, রাতে 12টার সময় যদি আপনার মনে হয় যে আমি, হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যা সব ফেস করতেছি, আপনারা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পোস্ট একটা লিখে দিবেন। আমরা হচ্ছে যে যখনই দেখবো তখনই হচ্ছে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আপনাদের অনেকে আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন কিন্তু হয়তো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, আপনারা নিজ দায়িত্বে অ্যাড হয়ে নিন, কারণ এই ধরনের সব একাডেমিক আলোচনা বা প্রবলেম সলভটা আমরা হোয়াটসঅ্যাপে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হয় আর কি। তো সবাইকে ধৈর্য ধরে কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, জেএসএস বিসিএস একটা চেয়ার থেকে প্রশ্ন ছিল। আপনাদের সবাইকে আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা এবং রমজান মোবারক। আল্লাহ হাফেজ।